আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো আজকে আমার প্রিয় চাষী ভাই বন্ধুরা, আজকে নতুন আর একটা ভিডিও লয়ে আইছি। তো নতুন ভিডিও লইল কিয়া টিহকেতি টিহকেতি আমরা কি পরিমাণে করব বা কি হিসাবে করব, এইগুলি তথ্য লয়ে আমি আপনার কাছে আছি। তো প্রথম গুড়িটা বাছাই করতে লাগবো, যেহেতু খেতি প্রথমে থেকে লাগালে অতি ফাস্ট গুড়ি চিনাক্ত করতে লাগে, তাই গিয়ে একটা ফসল সুন্দর হোক। আর না হলে গুড়ি যদি চিনাক্ত না করতে পারেন, এই ফসলটা নিশ্চয়ই খারাপ হবো। তো আমার ক্ষেত কি কোম্পানি লাগাইছি বা কি গুড়ি লাগাইছি, এটা বিস্তারিত জানাবার লাগে চেষ্টা করতেছি। তো শুনে যান। তো আমার যে প্লটটা দেখতেছেন, এই প্লটের মধ্যে একটাই জাত লাগাইছি। তো জাতটা হইল গিয়া 7 ইসের মাইলানি খিরা। তো 7 ইসের মাইলানি খিরা একদম খুবই ভালো, মানে এর খিরা ভালো হইতে পারে না। একেবারে গুড়ি থেকে প্লান্টিং আইতে থাকে, তারপরে গুড়ি থেকে খিরা লাগতে থাকে। তো এই জাতটা যদি কি যারা যারা লাগাবেন বলে ভাবতেছুন, তো নিশ্চয়ই লাগাই তারুন, কোনো অসুবিধা নাই। আর আমি ক্ষেত মালসিন দিয়া লইছি লগে, যাতে গাছ নাও এগতিকে লগে মালসিনও দিছি। আর উপরে মানুষে কিবা বাঁশ দে, আমি সব প্লাস্টিকের উপরে দিছি যাতে খরচাটা কমে আয়। আর প্রথমে তো ধরুন না বহুত কিছু এটার তলে দেয়া লইতে লাগে, না হলে খিরা ক্ষেতটা একটা গ্রোথে উঠে না। কারণ ঠান্ডার দিন তো, এই গতিকে খিরা ক্ষেতটা উঠবার কম চান্স দেয়। এই গতিকে সারের পরিমাণটা আর গোবরের পরিমাণটা একটু বেশি করে দিবেন, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। আর লগে যাতে আমি লগে আর একটা পদ্ধতি লগে এড করে দিছি, যাতে খিরাটা শেষ হয়ে যায়। আর লগে খিরা শেষ হওয়ার লগে লগে যাতে হিরা লাগা আরম্ভ করে দেয়, হেনি মাথা মাইরে আমি বেলেগ একটা পদ্ধতি লাগাইছি। পদ্ধতিটা লগে লগে জিঙ্গা লাগাই দিছি। তো জিঙ্গাও ইনশাল্লাহ খুব ভালো দেখাইতেছে, গাছও খুব সুন্দর। তো দোয়া করবেন, আশা করি জিঙ্গা গাছও ভালো হইব। জিঙ্গা গাছের বয়স খিরা গাছের সমানই হয়েছে। আর যদি জিঙ্গা ওতে একলগে লাগে করবো, তো পরবর্তী ভিডিও যদি জিঙ্গা হারভেস্টিং করি তো নিশ্চয়ই দেখায়াম। লগে থাকবেন আর আমার ভিডিও যত পারেন ফলো করে রাখবেন।